পূর্বের জামানার নবীদের নাফরমান কওমদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় তাদেরকে ছাড় দিয়েছে। সামুদ সালেহ আলাইহিস সালাম, তার কওমের মানুষরা বলছে তুমি যে নবী, ঠিক নূহ নবীকে যেভাবে তারা কথা বলেছিল, তুমি যে নবী আমরা তা মানি না, তবে হ্যাঁ মেনে নিতে পারি ওই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের একটা গাভীন উট যদি ওখান থেকে বাহির করতে পারো, আমাদের চোখের সামনে পাহাড়ের পাথরের মধ্য থেকে যদি পাহাড় ফেটে পাথর ফেটে একটা উট যদি বাহির হয়ে আসে, তাহলে তুমি নবী হিসেবে মানবে। সালেহ আলাইহিস সালাম বললেন হ্যাঁ তোমরা মানবে। আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমি আপনার নবী সালেহ, আমার কওমের মানুষ, আল্লাহ আমার এই পিরিয়ডের মানুষ, আমার কওমের মানুষ, তারা আমাকে এই প্রস্তাব দিয়েছেন পাহাড়ের মধ্য দিয়ে উট বাহির হলে তারা আমাকে নবী হিসেবে মেনে নেবে। আল্লাহ পাক এই সুবিশাল পর্বতের মধ্য থেকে, পাথরের মধ্য থেকে আল্লাহ আপনি আপনার কুদরতি ক্ষমতায় আমাকে উট দান করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক ওই দিনে সালেহ আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করে নিয়ে পাহাড়ের মধ্য থেকে আল্লাহ একটা উট বাহির করে দিয়েছিল। ওই দিনে ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতি, তারা ওই উটকে দেখে মিথ্যাচার করেছিল, সালেহ আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানে নাই। আল্লাহ পাকের আদেশ ছিল তাদের উপরে ওই উটের সঙ্গে তারা যেন অন্যায় না করে, ওই উটকে যেন তারা কষ্ট না দেয়। আল্লাহ পাকের ওই দান করা উট, সেই উটের সঙ্গে তারা যেন কোনো অন্যায় না করে। আল্লাহ পাক বিধান করে দিয়েছিলেন একদিনে আল্লাহর দান করা ওই উট কূপের পানি পান করবেন, আর অন্যদিন ওই সামুদ জাতি তারা কূপের পানি পান করবেন। আল্লাহ পাকের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষেরা কি করলো, তারা চক্রান্ত করে উটটাকে হত্যা করে দিয়েছিল। আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিল তোমরা আল্লাহর আদেশকে অমান্য করেছো, তোমরা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করেছো, তোমরা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, তোমরা আল্লাহ পাকের ওই হুকুমকে তোমরা অমান্য করেছো। আল্লাহর আযাব তোমাদের জন্য অপেক্ষামান। এখনই তোমাদের মধ্যে আমি নবী, আমি ভয় করছি আল্লাহর আযাব গজব এসে যেতে পারে। তোমরা আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছো, আমার ভয় হচ্ছে এখনই আল্লাহর আদেশ এসে আযাব এসে যাবে। তারা মজা করে বলেছিল আল্লাহর আযাবটা আবার কেমন সেটা একটু চোখে দেখতে চাই। আল্লাহর আযাব কেমন আমরা একটু চোখে দেখতে চাই। আল্লাহ প্রথম দিন রাতের বেলা প্রত্যেকের চেহারাটা ফ্যাকাশে করে দিলেন। বৃহস্পতিবার রাত কিতাবের মধ্যে এসেছে। তারা এটা আনন্দ পাচ্ছে যে এবার আযাব আসবে, এই আযাব আসার নমুনা বোধহয় আমরা একটু দেখবো আল্লাহর আযাবটা কেমন। দ্বিতীয় দিন শুক্রবার রাত তাদের চেহারাগুলো সব লাল বর্ণের হয়ে গেছে, তাও তারা আনন্দিত, সচেতন নয়, ইস্তেগফার করে না, ফিরে আসে না। তৃতীয় দিন রাতে তাদের চেহারা কুৎসিত কালো হয়ে গেছে। তারা সবাই এই কুৎসিত কালো চেহারা নিয়েও আনন্দিত যে আমরা আজকে আল্লাহর আযাব চোখে দেখব। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় দুর্ধর্ষ, দুঃসাহসী যে আল্লাহর আযাবের জন্য তারা প্রতীক্ষা করছিল, যে আমরা দেখতে চাই আল্লাহর আযাবটা কেমন, কি ধরনের আযাব, আযাব আবার কি, শাস্তি আবার কি। আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করলেন, পাথর পাথর, আর পুরো জমিনটা আল্লাহ পাক ভূমিকম্পে জলজলায় পুরো এলাকাটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, পুরো জাতিটাকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কওমে সামুদ, কওমে আদ, সব কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক আযাব গজব দিয়ে, অনাবৃষ্টি দিয়ে, প্রচন্ড ঝড় তুফান দিয়ে, বালুকা ঝড় দিয়ে, পাথর বর্ষণ দিয়ে আল্লাহ পাক কওমে আদদেরকে ধ্বংস করে দিয়েছিল।
কওমে বনি ইসরাইল পানিতে ডুবিয়ে ফেরাউন দৃষ্টান্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। দাউদ নবীর কওমের উপর একটা আদেশ ছিল, শনিবার দিন মাছ না খাওয়ার জন্য, মাছ শিকার না করার জন্য। তারা এটা অমান্য করার কারণে একটা গোটা কওমকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিল। আল্লাহর আযাব এগুলো, এগুলো কোনো গল্প নয়, প্রত্যক্ষ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে আল্লাহ আয়াতে কারিমা কোট করে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। খবরদার, হুঁশিয়ার, আমি আল্লাহ একজন মুমিনের জীবন ব্যবস্থার যে রুটেশন বলে দিয়েছি, যে গাইডলাইন বলে দিয়েছি, তাদের চলার যে পথ বলে দিয়েছি, এভাবে জীবন যাপন করতে হবে। তা না হলে পূর্বের নবীর কওমদের মতো আমি আল্লাহ তাদের থেকেও প্রতিশোধ নেব। তবে উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একটু এই ব্যাপারে কনসিডার করেছেন যে সমূলে পুরো কওমটাকে আল্লাহ ধ্বংস করে দেন। তার পিছনে রাসূলুল্লাহর দোয়া, আল্লাহর হাবিবের ইন্তেকালের মুহূর্তে রাসূলুল্লাহ যখন ইন্তেকালের মুহূর্তে শুরু হয়েছেন, মালাকুল মউত রাসূলুল্লাহর ঘরে এসেছেন, সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি মালাকুল মউত, আল্লাহ আপনার গৃহে আমি মালাকুল মউতকে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গৃহে প্রবেশের অনুমতি দিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহর নবী, দয়ার রাসূল মালাকুল মউতকে প্রবেশের অনুমতি দেওয়ার পরে মালাকুল মউত আল্লাহর নবীর গৃহের মধ্যে প্রবেশ করে আবার আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আল্লাহ পাক আমি মালাকুল মউত আমাকে প্রেরণ করেছে, আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আমি মালাকুল মউত আমাকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর আপনি যদি অনুমতি দেন, হুজুর আপনি যদি আমাকে সম্মতি দেন, তবে আমি আপনার জানটা কবজ করব। আল্লাহ পাকের নবী বললেন, এই মালাকুল মউত একটু অপেক্ষা করুন, জিবরাইল আমিনকে আমার কাছে আসতে দিন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। আল্লাহর নবী দয়ার রাসূলের কাছে এসে জিবরাইল আমিন সালাম দিতে লেগেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে সালাম প্রদান করেছেন, আর আল্লাহ পাক আপনাকে এখনই আল্লাহ দরবার শরীফে যাওয়ার জন্য, মেহমান হিসেবে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন। হুজুর আপনার প্রত্যাবর্তনের সময়, আল্লাহর সান্নিধ্যের সময়, আল্লাহর দিদারের সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ পাকের দরবার শরীফে আপনার ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। হুজুর এখনই আপনি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবেন, আল্লাহ পাকের দিদার লাভ করবেন। আল্লাহ পাকের নবী ওই সময় জিবরাইল আমিনকে বলেছিল, এই জিবরিল আমিন, আমি নবী, আমি ইন্তেকাল করব, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে পর্দা নেব। আমার ওফাতের পরে আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? তাদের জন্য কি থাকবে? আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় খাতাকার, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের আয়ু, আমার উম্মতের বয়স বড় কম, আমার উম্মতের আমলও স্বল্প। আয় জিবরিল আমিন, আমার উম্মতের কি হবে? ফাতেমাতুজ জোহরা পাশে বসে আছেন, আহলে বাইতরা পাশে বসে আছেন, উম্মুল
মুমিনিনেরা পাশে বসে রয়েছেন। আল্লাহ নবী পরিবার বর্গ আহাল বর্গদের খেয়াল ওই সময় হয় না। দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খেয়াল হয়ে গিয়েছে। এই জিবরিল আমিন, আমার উম্মতের কি হবে? যাও যাও আল্লাহ পাকের দরবার শরীফে আমি নবী আমার মনের কথাগুলোকে ব্যক্ত করো। জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবার শরীফে হাজির হয়ে গিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মনের অভিব্যক্তি হলো হুজুরের ইন্তেকালের পরে উম্মতে মুহাম্মাদির কি হবে?